হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটা মোস্ট ডিমান্ডিং আবদার পূরণ করতে এসেছি। সেইটা হচ্ছে ওই আমার যে ডিশ ওয়াশারটা আছে, এটার আমি যখনই কিচেনের ছবি পোস্ট করি, আপনারা সবাই এটার কাজ কীরকম পরিষ্কার হয় এ নিয়ে অনেক ধরনের প্রশ্ন আপনারা করেন। এটা রিভিউ চেয়েছিলেন অনেকবার, আসলে আমি সময় পাই না জন্য রিভিউটা করার সুযোগ হয়নি। আর হচ্ছে 2 বছর পর সেই রিভিউটা করার সুযোগ হলো। গতদিন গেস্ট এসেছিল, তো অনেকগুলো মাজা ঘষা জমেছিল, এই জন্য আর কি আমি সব একসাথে জমিয়ে রেখেছি আর হাতের সাথে ধুয়ে ফেলিনি আর কি। বেশি পরিমাণে হলে ধোয়া সোজা হয়। কতগুলা ময়লা হাঁড়ি বাটি, তো বেশি পরিমাণ থাকলে আমি ওই দিন মেশিনে দিই, অল্প জিনিস থাকলে আমি হাতের সাথে মেজে ফেলি। তো আজকে অনেক বেশি পরিমাণে মাজা ঘষা আছে, এই জন্য ভাবলাম যে আজকে আপনাদেরকে এইটা দেখিয়ে দিই কীভাবে হচ্ছে এটাতে দিলে পরিষ্কার হয়। এখানে যে মাজা ঘষাগুলো আছে এগুলো করতে কিন্তু কমপক্ষে আধা ঘন্টা লাগার কথা, না হলেও 20 মিনিট আমার দাঁড়িয়ে থেকে মানে সময়টা লাগবে। কিন্তু এখন আমি করব কি, এগুলো তুলে দিতে সর্বোচ্চ 2.5 থেকে 3 মিনিট লাগবে। তো চলুন কিভাবে সাজাই সেটা দেখা যাক। তার আগে দেখিয়ে দেই মেশিনটার ভিতরে কি কি আছে। এইটা হচ্ছে ফুল মেশিনটা, এখানে 2টা তাক আছে। আমার এই ডিশ ওয়াশারটা হচ্ছে মিডিয়ার। তো আমি যেহেতু প্রচুর বাসা শিফট করি, সেজন্য এখানে একটু স্ক্র্যাচ পড়ে গেছে, অনেক ধরনের স্ক্র্যাচ আছে। ব্যাপার না, মেশিন ভালো থাকলেই হলো। এই তো উপরে একটা তাক, এখানে আলাদা করে স্পুন রাখার একটা হোল্ডার আছে, নিচের তাকেও সেম এখানে প্লেট রাখার আছে। এগুলোও খুলে এভাবে ইউজ করা যায়, আবার এভাবে রেখে বড় হাঁড়িগুলো দেওয়া যায়। আর এটা হচ্ছে পুরোটাই স্পুন হোল্ডার, এখানে সব স্পুনগুলো আলাদাভাবে রাখা যায়। এখন আমি এখানে এগুলোতে সাজিয়ে দেবো প্লেটগুলো। এখানে না এলোমেলো করে ভাত দিলেও হয়, কোনো অসুবিধা হয় না, সবই সেমভাবে পরিষ্কার হয়ে যায়। স্পুনগুলো এক জায়গায় দিচ্ছি। আমি আসলে বাসায় গেস্ট আসছিল, এই জন্য এতগুলো মাজা ঘষা হয়ে গেছে। তো মনে হচ্ছে আজকে সব ভরে যাবে, কিন্তু নর্মালি এত মাজা ঘষা থাকে না। এটাতে আবার সুবিধা, মানে বেশি মানুষ আসলেই সুবিধা, কারণ বেশি মানুষের মাজা ঘষাই ভালো। মানে অল্প দিলেও যে ট্যাবলেট লাগে, বেশি দিলেও তাই। কম বেশিতে ফ্যাক্ট না, একটা করে ট্যাবলেট দিতে হয়। হাফ ট্যাবলেট ইউজ করলেই হয়ে যায়, ফুল ট্যাবলেটও লাগে না। একবার ওয়াশে যদি একটা হাফ ট্যাবলেট ইউজ করা যায়, পুরোটা ওয়াশ হয়ে যায়। প্লেট কিন্তু যেরকম ময়লা সব ওইরকম ময়লাই দিচ্ছে। এটা আসলে করে একবারে হচ্ছে গরম পানি দিয়ে জীবাণু মুক্ত করে। হচ্ছে এখানে 2টা ফ্যান আছে, সে ফ্যানগুলো ঘুরে 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 গরম পানি দিয়ে এটা পরিষ্কার হয়।
পরে যখন পরিষ্কার হয়ে যায় তারপরে আবার হিট দিয়ে জীবাণুমুক্ত করে। শুকিয়ে একদম শুকনা গরম গরম প্লেট, মানে মাজা ঘষা গরম গরম মাজা ঘষা সার্ভ করে। কিন্তু সময় লাগে, এই যে এখন যদি আমি তুলে দেই 1.5 ঘন্টা সময় লাগবে, কিন্তু এই তুলে দিতেই যে সময়টুকু লাগে আর কি। বড় হাঁড়ি আছে, বড় হাঁড়িগুলো ভিতরে দিয়ে দিব। মগগুলো শেষ করে নিই। শেষ। এটা হয়ে গেছে, এটা সাজানো শেষ। ভারী বেশি হয়ে গেছে। ডান। মাথাটা তুলে দিতে হবে যাতে ফ্যান ঘোরায় কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, এই যে আমার এই মেশিনটা আজকে চালাবো, তো সেইটা আমি দেখাই দিচ্ছি, বুঝছো? এখন সবগুলো তুলে দেওয়া শেষ। এখন হচ্ছে যে এই জায়গাটা, এই পার্টটাতে হচ্ছে আমাকে ট্যাবলেট দিতে হবে। এটা হচ্ছে ট্যাবলেট দিতে হবে। এই যে ট্যাবলেট হচ্ছে এগুলো, এই ট্যাবলেটগুলো আপনারা দারাজে পেয়ে যাবেন। দারাজে, আমি দারাজ থেকে নিয়েছি। প্রথমবার যখন মেশিন কিনেছিলাম তখন মেশিনের সাথে ফ্রি ছিল, তখন বুঝিনি যে এগুলো একটু কস্টলি, তো আমি প্রতিদিন একটা করে ইউজ করতাম। তো যখন দারাজে অর্ডার করলাম তখন দেখলাম এগুলোর বেশ প্রাইস, তখন থেকে আসলে হাফ ইউজ করি। হাফ ইউজ করলেও প্রবলেম হয় না, এগুলো তো আসলে সল্ট অ্যাক্টিভ থাকে, তো এই জন্য একটা মানে প্রতি ওয়াশে একটা হাফ দিলেই হয়ে যায়। এই যে আমার একটা কাটাই আছে, আমি এখন এটা দিব। দিয়ে জাস্ট এখন আমি এটা লাগিয়ে দিলাম, এখন অন করে দিব। এখানে অপশন দেয়া আছে কোনটা কতক্ষণ হবে, মানে একদম ডিপ ওয়াশের জন্য P4, এই জন্য আমি P4 দিলাম। এখানে ফাংশন দেওয়ার আর প্রয়োজন নাই, অন করে দিব। এটা এখন ওয়াশ হবে। এখানে পানির লাইন দেয়া আছে, পানির লাইন থেকে পানি নিবে আর হচ্ছে ওয়াশ করে এখানে 2টা পাইপ আছে না, একটা পাইপ দিয়ে বের করে দিবে ময়লাটা। তো 1.5 ঘন্টা পরে আমরা ফিরে আসব, তারপরে এসে দেখব কেমন হয়েছে। ভিতরে ওয়াশ হচ্ছে, ওয়াশের সাউন্ডটা একটু শুনুন। আমি বেশিরভাগ সময় এটা হচ্ছে ওয়াশে দিই রাতেবেলা ওয়াশে দিয়ে শুয়ে পড়লে একা হয়ে, মানে আবার ক্লিন হয়ে হিট করে রেখে দেয় যখন, তো আবার সেটা ঠান্ডাও হয়ে থাকে। সকালে উঠে আপনি ঠান্ডা বাসনগুলোই নিতে পারবেন, সেই জন্য। আর হচ্ছে আজকে দিনের বেলা দিলাম, তো আমি এখন এই বাকির যে 1.5 ঘন্টার সময় এটা অন্য কাজ করতে পারবো। তো আর এখানে একটা অপশন আছে, মানে আপনি পজ করে রেখে আপনার কোনো জিনিস যদি ছাড়া পড়ে যে কোনো সময় দিয়ে দিতে পারবেন। যে এখন ওয়াশ হচ্ছে, তো আমার 2টা জিনিস ছাড়া পড়েছে, তো এই 2টা এখন আমি দেবো।
এখানে পসটা দিয়ে এটাতে দুটো দিয়ে দেব। এটা আর এইটা। দেখেন মাত্র কিন্তু কয়েক মিনিট গিয়েছে, অলরেডি প্রায় ক্লিন হওয়া শুরু করে দিয়েছে, মানে ময়লা সব ধোয়া প্রায় শুরু। এখন আমি আবার এটা পজ করে রেখেছিলাম, এখন আবার এটা অন করে দিব, আবার চলা শুরু হবে এখন। আর এখানে আমার কাজ নাই, 1.5 ঘন্টা পরে এটা একবারে ওয়াশ হয়ে শুকিয়ে বের হবে, তখন আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এই তো হয়ে গেছে মনে হয়, আর 1 সেকেন্ড আছে। এই টাইমটা আসলে মিনিটের, মানে আমাদের যে স্বাভাবিকভাবে ঘড়ির কাঁটায় যে 1.5 ঘন্টা, সেই 1.5 ঘন্টা না, এটা মেশিনের টাইম অনুযায়ী 1.5 ঘন্টা। তো এখানে 2 সেকেন্ড মানে একটু সময় লাগবে। শেষ হলে অবশ্য অটো সাইন দেয়, যেহেতু আমি ভিডিও করছি এই জন্য ভাবলাম যে শেষ হওয়াটা আপনাদেরকে দেখাই। এখন লাস্ট যে ভিতরে পানিটা আছে ওটা বের করে দিচ্ছি। বাইরে কিছু কাজ হচ্ছে, এই জন্য সাউন্ড আসছে অনেক। এই যে কমপ্লিট, আপনাদেরকে এখন আমি সরাসরি দেখাচ্ছি, এই জন্য ভিডিও কোনো পজ করিনি, ডিরেক্ট হওয়াটাই দেখাবো, সেই জন্য এটা কিন্তু শেষ। এখন আমি এই যে সুইচটা অফ করে দিব, অফ করে দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাই। এই যে দেখেন গরম কিন্তু ভাব বের হচ্ছে, এগুলো এখন হাত দিয়ে ওইভাবে ধরা যাবে না, প্রায় ভালো মানে বেশ গরম। পরিষ্কারটা কেমন হয়েছে সেটা আমি দেখাবো আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন কেমন চকচকে করছে সব, প্রচুর গরম, ধরা যায় না, তাও আমি একটা চেষ্টা করে দেখাই। এই যে দেখছেন, ওয়াশ হয়ে তারপরে একেবারে একদম খুব গরম, এগুলো ধরতে আপনার মানে এটা স্বাভাবিক হতে আরও ধরেন আরও প্রায় 15-20 মিনিট লাগবে, তবে খুব আর্জেন্ট কাজ হলে নিয়ে কাজ করা যায়, সেটা সমস্যা হয় না। এই জন্য আমি রাতে ওয়াশে দিই। এই যে এতগুলো মাজা ঘষা সব মানে হয়ে থাকলো, হাতে পানি লাগলো না, আমার একটু হাতে প্রবলেম, তো বেশি পানি লাগলে ঘায়ের মতো হয়ে যায়, তো আমার জন্য এটা বেশ কাজের। কেমন লাগলো আপনাদের, আপনারা অবশ্যই জানাবেন। আমি আসলে প্রায় 2 বছর থেকে এই ভিডিওটা করব করে করাই হচ্ছে না, আজকে হুট করে কেন জানি সময় পেলাম, ভাবলাম যে আজকে করে দেই, আপনাদেরও মনে হয় ভালো লাগবে। আমি তো দেওয়ার সময় দেখিয়েছিলাম কীভাবে সব এলোমেলো করে দিয়েছি, তাও দেখেন সব সব কিন্তু নিট অ্যান্ড ক্লিন এবং শুকনা, কোনো ইয়া নাই। আর একটা দেখাই, উফ গরম, মনে হচ্ছে হাত পুড়ে যাবে, অনেক গরম, রাখা যাচ্ছে না। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। গরম অবস্থায় আমি দেখাতে পারিনি যে এগুলো কেমন ধোয়া হয়েছে, এখন আমি দেখাতে পারবো। এখন তো ঠান্ডা হয়ে গেছে, দেখেছেন আমি দেওয়ার সময় দেখিয়েছিলাম কিছুগুলো কী পরিমাণ ময়লা সহই দিয়েছিলাম, আমি না ধুয়েই ইচ্ছা করেই ধুইনি, এমনি দিন তাও একটু পানি দিয়ে ধুয়ে দেই, আজকে তাও দেইনি দেখানোর জন্য। এই যে বড় কড়াইটা দেখাই, দেখেছেন একদম নিট অ্যান্ড ক্লিন, এবং কি এই যে এই সাইডেরগুলো সব পরিষ্কার হয়ে যায়। নেক্সট হচ্ছে প্রেশার কুকারটা, প্রেশার কুকারটা দেখাই। এই দেখ একদম ফুল ক্লিন। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর একটা প্লেট দেখাই, এই যে চকচক করছে, দেখেন ক্রিস্টাল ক্লিয়ার একদম। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।